আমি হিদায়তুল্লাহ মাহমুদ। আমি ইন্ডাস্ট্রিতে আছি অলমোস্ট 22 ইয়ার্স। তো আমি একজন ডিজাইনার, আমি অ্যাপারেল ডিজাইনার। তো অ্যাপারেল ডিজাইনারটা মিনস হচ্ছে গিয়ে আপনার আমাদের যে বাংলাদেশের যত ইন্ডাস্ট্রিগুলো আছে, টেক্সটাইল দেন গার্মেন্ট ইন্ডাস্ট্রি, তো এগুলোতে আপনার ডিজাইনিংয়ের প্রয়োজন হয়। মানে আমরা এক সময় তো বায়ার আপনার প্রোডাক্ট প্যাক পাঠাতো, তো আমরা প্রোডাক্ট প্যাক করি না, আমরা এই ট্রেন্ডি প্রোডাক্ট রেডি করি। রেডি করার পরে দেন আমরা এই প্রোডাক্টটাই আমরা মার্কেটিং করতে যাই, যার জন্য দেখা যায় যে আমাদের এখানে প্রচুর ডিজাইন লাগে, ইনোভেশন লাগে। বিকজ আপনি নতুন নতুন যখন বায়ার কাস্টমার রিসোর্সে যাচ্ছেন, তখন আপনার যদি ইনোভেশন না থাকে, আপনার যদি নতুন প্রোডাক্ট না থাকে, তাহলে আপনি কী নিয়ে যাবেন? তো এই প্রোডাক্ট যখন আপনি ডিজাইন করছেন, যখন ক্লোদিং লাইনটা আসে, তখন আপনি বলছেন যে নিড এ ফ্যাশন ডিজাইনার। তো দিস ইজ দ্য থিং। এই কোর্সটা যদি আপনারা করেন BGMI, সো আমি গেস্ট ফ্যাকাল্টি এখানকার। ডিজাইনিং আমরা অনেকে ভাবি যে হ্যাঁ না বুটিক্স, হ্যাঁ ঠিক আছে আপনি করতে পারেন, কিন্তু হাউ বিগ ইউ ক্যান থিঙ্ক? ডিজাইন ইজ আনলিমিটেড। এটা আপনার মানে ইউ ক্যান অ্যাডপ্ট লট অফ থিংস ফ্রম, আপনার চোখ আছে, আপনি অবজারভেশন পাওয়ার আছে, আপনি অবজার্ভ করবেন। তো এখানে হাউ ইউ উইল অবজার্ভ, এই জিনিসগুলোই কিন্তু আপনাকে দেখানো হবে। অবজারভেশনেরও কিন্তু একটা সিস্টেম আছে, যে আপনার ব্রেন যে স্টর্মিং করছে, যে আপনি থিঙ্কিং প্রসেসটা কি, বিগিনিংয়ে থিঙ্কিং প্রসেসটা কি, এই থিঙ্কিং প্রসেসগুলোর বিভিন্ন টুলস আছে। তো এই টুলসগুলোকে আপনি কম্বাইন্ড করে কিভাবে আরেকটা জায়গায় নিয়ে যাবেন। যার ইনোভেশন যত বেশি স্ট্রং, তারাই আজকে পৃথিবীতে ইকোনমিক্যালি সাউন্ড। আমি আজকে আপনাদেরকে যেমন এলিমেন্টস অফ ডিজাইন, এটা গেলে প্রিন্সিপালস আছে কিছু, এখানে আপনার কিছু বেসিক জিনিসগুলো আছে। তো কালার, দেন হচ্ছে কি আপনার রিপিটেশন, দেন এই দুইটা জিনিস আপনারা খুব ভালো মতো আয়ত্ত করবেন। বিকজ আপনাদের প্র্যাকটিক্যাল লাইফ আমরা যখন করতে যাই, এই দুইটার সঙ্গেই আমরা বেশি সম্পৃক্ত থাকি। লাইন আপনি বুঝে যাবেন, বুঝে যাবেন, কিন্তু রিপিটেশন, হাউ টু ডু ইট, এই যে রিপিটেশনটা, এটা যে বড় হচ্ছে রিপিট। আপনি সুন্দর একটা যে কোনো একটা সারফেস আপনি নিতে পারেন, নেওয়ার পরে এই সারফেসটাকে আপনি বারবার যখন রিপিট করছেন, তখন গিয়ে কিন্তু আপনি একটা ভাস্ট ওয়েতে যখন একটা বিগ পিকচার দেখছেন, তখন কিন্তু এটা একটা মনে হবে ও মাই গড, ইটস এ ভাস্ট। আমাদের ইউনিভার্সও কিন্তু এর বাইরে না। তারপরে এটা আপনার ব্যালেন্স হতে পারে, এটা ইমব্যালেন্স রিপিটেশন হতে পারে, সেখানে ইউ ক্যান প্লে লট অফ থিংস। তারপরে আসেন কালার, তিনটা প্রাইমারি কালার, রেড, ইয়েলো, ব্লু। তো এটার ভিতরে আবার পিগমেন্ট থিওরি আছে। তো পিগমেন্ট থিওরি এবং সামেটিভ থিওরি বা লাইট থিওরি, দুইটা। দেখুন আমরা যখন কম্পিউটারে ঢুকি, তখন আমরা কি ওইখানে দেখি না যে আরেকটা কালার, তো ওইটাকে বলা হচ্ছে গিয়ে রেড, গ্রিন আর ব্লু। তো দুইটা প্রাইমারি কালারের মাঝখানে যেটা থাকে সেকেন্ডারি কালার, সেটা কি অরেঞ্জ, গ্রিন আর হচ্ছে ওখানে পার্পল। তো এই যে আপনার কালারগুলো যে এইভাবে সিঙ্ক্রোনাইজ করে কম্বিনেশন করে আবার কি হয়, টার্শিয়ারি কালার হয়। তো টার্শিয়ারি কালার ক্যান বি মিলিয়ন্স। এটা ওই দুইটা কালার কম্বিনেশনে যত কিছু আছে, তো প্রতিটা কালারের একটা জায়গা আছে। পুরো ইউনিভার্সে এক একটা কালার, লাইট, এরা এক একটা তাদের নিজস্ব জায়গা দখল করে রাখে। গাছের পাতা বলেন, সারাউন্ডিংয়ে যা আছে যে ইটি, তো ওরা কী করে ওইখান থেকে অ্যাবজর্ব করে কিন্তু সারফেসটাকে ওই কালারটা নিয়ে আসে। তো সেটা আমরা মোস্টলি গ্রিন দেখি, গ্রিনের বিভিন্ন শেড দেখি, তাই না? এই যে রিয়াকশনটা, বাট সোর্সটা কোথায়? সোর্সটা কিন্তু ওই লাইট। তো ওই লাইট থেকেই কিন্তু অ্যাবজর্ব করে সে কী করছে, সে কিন্তু তার সারফেসটাকে একটা কালার দিচ্ছে। তো ওইখান থেকে আমরা আবার কি করছি, পিগমেন্টটাকে বের করে নিয়ে আসছি এবং আমরা বলছি ইটস অর্গানিক কালার। কিন্তু সোর্সটা কোথায়? সোর্সটা কিন্তু ওই লাইট বিম। এখানে দেখি আমরা একটা সার্কেল আমরা বলি না, 0 অ্যান্ড 360 ডিগ্রি 0। তো এই যে রেডের যে পজিশনটা, রেডের পজিশনটা থাকে হচ্ছে এই 0-তে, ইয়েলোর পজিশনটা থাকে 90 ডিগ্রিতে। তো আমরা যদি ঘড়ি দেখি, ঘড়ি ওয়াইজ যদি আমরা এখন একটা কালারকে সেট করি, তাহলে তো একটা হচ্ছে গিয়ে আপনার এইখানে রেড, ইয়েলো, ব্লু, এটা হচ্ছে একটা পিরামিড, রাইট? এটা হচ্ছে একটা প্রাইমারি কালার একটা থিওরিতে, পিগমেন্ট থিওরিতে। আর রেড, গ্রিন, ব্লু, এটা হচ্ছে আপনার লাইট থিওরিতে। তো এখন আমরা এই জায়গায় যদি যাই, তো এখানে তো প্রতিটা ডিগ্রি আছে। এই ডিগ্রিতে গ্রিনের পজিশনটা কোথায়? 180। ঘড়ির পজিশনে কোথায় যাবে? 6 o'clock। তো এটা কি হলো? এটা কিন্তু কনসেপ্ট, কালার কনসেপ্টেও ইউ ক্যান অ্যাপ্লাই 6 o'clock ইট শুড বি গ্রিন, স্টোরি হতে পারে। তো এই যে লিঙ্ক আপগুলো, তো এইগুলোর জন্য জানা দরকার।
ইন্টেন্সিটির কথা তো আমরা জানি যে ঘনত্ব, কালারের ঘনত্ব। এই সাদার উপরে আমি যদি একটা পিঙ্ক কালার ফালাই, তাহলে এই পিঙ্ক কালারটা যদি 1 ফোঁটা ফালাই, ওর ইন্টেন্সিটির জন্য এটা একরকম শেড দিবে। এখন যদি আমি ওইখানে 1 কেজি ফালাই, তাহলে ও শেডটা আবার ডিফারেন্ট দিবে না এই রিফ্লেক্টের কারণে। তো এই জিনিসটাই হয় কি, এটাকে যদি আপনি এখন স্প্রিংয়ের মতো টেনে নিয়ে আসেন, এটা 3 ডাইমেনশন বের করেন, লাইক আমরা যখন পিঙ্কের কথাই বললাম, তাহলে এই যে রেড, এই যে ওর এইখানে এটা রেডের লাইন, এটা গ্রিনের লাইন, এটাকে আপনি ধরেন ডার্কনেস শেড, আর এটাকে ধরেন লাইট। তো এই যে এইখানে যে স্কেলটা আপ ডাউন করতে ইন্টেন্সিটি ওয়াইজ আলোর বা পরিমাণে, লাইট হলে লাইটের আলো, পিগমেন্ট হলে পিগমেন্ট আপনি কতটুকু পরিমাণে দিচ্ছেন, তো এই জায়গাগুলোতে একটা আপ ডাউন হচ্ছে না শেড ওয়াইজ। হ্যাঁ, তো এটা হচ্ছে এইভাবে কাজ করে জিনিসটা। ঠিক সেম ওয়েতে এখানেও কাজ করে ওইভাবে, এভাবেও কাজ করে ওইভাবে। ঘড়িটা আপনারা সবসময় মাথায় রাখবেন, ঘড়িতে ওই কালারগুলো বসাবেন যে আমার কোন টাইমে, তো এরকম আপনার প্রতিটা সেকেন্ড আছে, মাইক্রো সেকেন্ড আছে, প্রতিটাই তো শেড আছে, প্রতিটা জায়গায় শেড আছে, এরকম প্রায় মিলিয়ন্স শেডস। তো এই ওয়াইজ যখন আপনি বলবেন যে এটা এখন এই কালার, তখন কি এটার পেছনে আপনার একটা লজিক থাকবে এবং ইটস এ ইউনিভার্সাল ট্রুথ, ইউ ক্যান প্রুভ ইট। এটাই পার্থক্য হবে একজন ডিজাইনার এবং একজন সাধারণ একজন মানুষের সাথে, সে যখন কালার মিক্স করবে। ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি আমরা যে গ্লোবাল কিছু আমরা কালার ফলো করি, তো এগুলো পুরো সিজনগুলোতে আপনার বের হয়, পুরো সিজনাল কালার রেঞ্জ বের হয়, সেখানে শেড, তো সেখানে আপনার কালার ট্রেন্ড আছে, যে আপনার স্প্রিং সামার মনে করেন যে আমাদের 5 বছরের কালার ক্যালেন্ডার থাকে, যে এই বছর এটা হয়েছে, এই বছর এটা, তো এটার আবার ট্রানজ্যাকশন পিরিয়ড থাকে, এটার আবার আপনার অফ সিজন থাকে। তো ট্রানজ্যাকশন থেকে শুরু হয়ে এটা যে ফুল একটা সিজন চলে আবার শেষ হয়ে যাচ্ছে, তো এটা ফুল রেকর্ড আমাদের কাছে থাকে এবং ওই ওয়াইজই আমরা প্রোডাক্টগুলোকে ডেভেলপ করে থাকি। এইখানে আপনাদের আমি কিছু জিনিস দেখাচ্ছি, লাইক এই যে কালারগুলো আপনি দেখছেন এখানে রেড, বাট রেডের এই যে কনসেপচুয়াল লাইক রেড, তো এই রেড আমরা এখন কোথায় ফেলাবো, এই যে এই জায়গাটায় রেডের ফ্যামিলি। তো এই রেডের ফ্যামিলি যদি এই জায়গাটা হয়, ও তো এখানেও আছে, এখানে আছে, তারপরে এদিকে গেলে সে আস্তে আস্তে অরেঞ্জের সাথে মিক্স হতে হতে এরপরে এখানে এসে সে একটা কালার, সে আরেকটা ফ্যামিলিতে ঢুকে যাচ্ছে, যেটা আমরা সেকেন্ডারি কালার বলি। তো এই জায়গাগুলোতে মনে করেন আমরা রেডের একটা ফ্যামিলি, তো রেডের, তো এইখানে এই যে প্যান্টনের পুরা নাম দেয়া আছে কতগুলো, হ্যাঁ, এটা প্রতিটা কালারের এক একটা নাম আছে, ওর একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে। যেমন আমাদের ন্যাশনাল আইডি কার্ড থাকে না, মোবাইল নাম্বার থাকে না, ওটা তো একটাই, ঠিক ওইরকম প্রতিটা কালারের, ওয়ার্ল্ডে যত কালার আছে তার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তার একটা প্যান্টন নাম্বার থাকে। তো এই প্যান্টন নাম্বারটা হচ্ছে এটা এখানে দেওয়া থাকে। তো এইগুলো ওয়াইজ এই শেডটা যখন করে, এটা ওই দেশ বা যখন এই ট্রেনগুলো যখন নিয়ে আসে সামনে, তো তখন কিন্তু ওইখানকার পার্টিকুলার পরিবেশটা কেমন, সেখানকার মানুষের চিন্তা কেমন, দেন হচ্ছে তারা কী নিয়ে চিন্তা করছে, তাদের লাইফ স্টাইলটা কেমন, বিভিন্ন জায়গা থেকে ইন্সপিরেশন পিক করে নিয়ে যখন এটা ফিল্টারিং করে, তো ফিল্টারিং করার পরে তখন কিন্তু একটা পার্টিকুলার একটা জিনিস পেয়ে যাচ্ছে সে, তখন ওইখান থেকে বেস করেই কিন্তু আপনার কালারগুলো টুক 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 করে এরকম করে অ্যাসেম্বলিং করে তারপরে হচ্ছে সে কাজ শুরু করে।